আল্লাহ 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 আব্বা আল্লাহ। আব্বা আব্বা এই রুমে গেছে না আইতাছে বিদেশ থেকে আইছে। করছ কি? হ্যাঁ বিদেশ কোন আয়া করছে? বিদেশ থেকে আইছে তো। তারপরে আমি আর এই যে পুরান থেকে বলছি বিদেশ থেকে আইছে। বাসায় আয়, তোমার বাসায় হিসাব নিব তোমার থেকে। সব কেন দিব টাকা তো সব শেষ করে এলাম। আমার বড় পোলাটারে বিদেশ পাঠাইলাম। কোন কি করবে আর তাই বলছে বলে বাসায় আইতাছে। বাসায় তো ও একটা কাজ কর, ও তুই হ্যাঁ সব কিছু শেষ করে রাখ। বলে আইলে পরে হিসাব কিতাব না দিয়া হ্যাঁ পরে সুন্দর মতো খাওয়ার লোক দিয়া বিদায় করে দিবি। তুই যা। আচ্ছা। আরে বাইর টাকা টাকা সবকিছু খাইয়া নিলাম। 5টা বছর ভাই বিদেশ আছিল, এর টাকা দিয়ে পোলা বিদেশ পাঠাইলাম, বিল্ডিং করলাম, বাইরে টাকা দিয়ে কিছুই রাখলাম না। সে কি জবাব দিব? ভাই ঘরে আছেন? ওই দরজা খোলা হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? ভালো আছি। আর তুই ভাই রে ভাই রে। আচ্ছা তুই যা আবি, তুই আমার একটু কল করবি না? ভাই ফোন দিছিলাম অনেকবার, নেটওয়ার্কের সমস্যা ছিল। কাজ কবে? আজকে তো আগামীকাল। আগামীকাল আইসিস আর ভাইয়ের কাছে আইসিস সবাই। যাক গা, আরে ভাই মুখটা কাছে উগাইয়া ভাই 5টা বছর পরে আইসিস। ভাই ভাই আইছি তো, কম যে আমার এই বিদেশ থেকে যে টাকা পয়সা গুলা তোমার কাছে পাঠাইছি, ওই টাকা পয়সা হিসাব গুলা দাও। ভাই, টাকা পয়সা পাঠাইছিস, তোর পিছনেই তো খরচা মরচা করছি। তোর বউ পোলাহান আছে, প্রতি মাসে মাসে তো এক পিছনেই সব খরচ করছি ভাই। আমি আর কি খরচ করছি? আর আমি কি হিসাব দিম? আর সব তো তোকে পিছনেই দিচ্ছি। এটা কেমন কথা কইলা ভাই তুমি? আমার দুইটা সন্তান, আমার বউ থাকে সারা বছর বাপের বাড়ি পড়িয়া, এই দুইটা সন্তানে আমার কয় টাকা খাইছে? হ্যাঁ, তুমি এটা কেমন কথা কইলা ভাই? দেখ, বর্তমানে বউরা তো খালি মিথ্যা কথা পাই ভাই। তুই পাঠাইছস 5 বছরে, 5 বছরে তোর টাকা পাইছি মাত্র 5 লাখ টাকা। আজ এই সব টাকা তোর বউ উড়ে উড়ে নিয়া তোর বাহার বাড়িতে পুঁজি পাঠা করছে। হ্যাঁ হ্যাঁ, বাইরে পাঠাইছি, বিদেশ বিল্ডিং করছে, সবকিছু করছে ভাই। আমি মাত্র তোর 2 লাখ টাকা আমি খাইছি, এছাড়া বিষয় দিকে। এটা ভাই তুমি কেমন কথা কও ভাই? এটা খাও না তুমি, আমার এত টাকা পাঠাইলে 5 লাখ টাকাই কিন্তু আমি পাঁচ পাঁচ বছরে পাঠাইছি। আর আমার বউ বুড়ি সব টাকা নিয়ে বিল্ডিং করছে, ঘর করছে, খায়া লইছে, সবই কি আমার বউ খায়া লইছে? হ্যাঁ, আর টাকা কি আমি পাঠাই নাই, খালি 5 লাখই পাঠাইছিলাম। আর তুমি 2 লাখ টাকা খাইছো? এটা কোনো কথা কইলে তুমি? এত কিছু বুঝি না, আমি তোমার কাছে টাকা পাঠাইছি, তুমি আমার টাকা হিসাব দিবা। এত কিছু বুঝি না, তুমি আমার যেমনি নিছো এমনি টাকা হিসাব দাও। আরে ভাই, আমি তোর বড়, আমি কি তোর লাগে মিথ্যা কথা কম ক? তোরে কত কষ্ট করিয়া মায় নাই তোরে লালন পালন করে লেখাপড়া করাইছি, এবার তোরে বিদেশ পাঠাইছি, আর তোর এই বাইরে তুই এখনো অবিশ্বাস করো? শোনো, তুমি আমার কাছে এখন ভালো হইতেছে কাইন্দা, ঠিক আছে? আমি 5 বছরে কয়টা ইনকাম করছি আর কয় টাকা তোমার কাছে পাঠাইছি, সবই আমার খাতায় লেখা আছে, সবই আমার মোবাইলে আছে হিসাব। আমি এই দেখো 5 বছরে তোমাকে দাও, তুমি যদি কইলা 5 লাখ টাকা 2 লাখ টাকা খাইছি, আমি আমার এই যে 5 বছরে কয় টাকা ইনকাম করছি আর কয় টাকা আমি তোমার পয়সা পাঠাইছি, সবই আমার খাতায় লেখা আছে। 5 বছরে পাঠাইছি আমি 60,000 টাকা, 60 লাখ টাকা, 60 লাখ টাকা তোমার কাছে পাঠাইছি আমি। আরে ভাই, আমার কাছে তো পাঠাইছস, এই টাকাটা সম্পূর্ণ তোর বউ লিয়ে গেছে গা। আমার দুইটা সন্তান, সব টাকা আমার সন্তানেরই খাওয়া দিয়েছে, আমার বই খাওয়া দিয়েছে। এখন 60 লাখ টাকা। আমি তো তোর বউরে টাকাটা দিছি কারণ কি লিগা, তোর হলো বউ, তোর বউ হ্যার হলো স্বামী ইনকাম করে বিদেশে বইয়া। এখন আমি বড় ভাই, আমি তোর এরকম করে রাখতে পারি না, জোরটা করিয়া ওই তোর বউরে দিছি। তোর বউ টাকা টোকা কি করছে, কোন বাপের দিছে না দিছে তোর বউই জানে ভাই। আমার লগে খেচাখেচি করে লাভ নাই। তুই আমার ছোট, আমি তোর টাকা 1 টাকা নষ্ট করব না। আমার কাছে তুই 2 লাখ পাবি, আমি তোর 2 লাখ আগামী মাসে দিয়ে দিবি। আমি ভাই আগামী মাসে তোরে 2 লাখ টাকা দিয়ে দিব। তুই 2 লাখ টাকা লইয়া লাগে আমার লগে খেচাখেচি করিস না, আমি তোর 1 টাকাও খাই না। আমি ভাই, তুমি আমার বড়, ঠিক আছে? আমি তোমারে গণ্যমান্য করি, সব কথা মানি। আমি এত কিছু বুঝি না, আমি তোমার দায়িত্ব হইয়া তোমার কাছে টাকাটা পাঠাইছি। আর যেমনি হোক,
এই ব্যবস্থা হোক, আমি 2 লাখ মিলে বুঝি না, 60 লাখ টাকা ফলাইছি। এই 60 লাখের হিসাব আমাকে দিবা, যে কেমনে কই দিছো, কেমনে কি ভাঙছো। ভাই তুই তো আমার প্রতি চাপাচাপি করতে তো খুঁজো হদি ভাই, তুই তো আমার ছোট, আমি তোর ভালো ভাই ভাই। তোর বউ সব টাকা আমার কাছ থেকে লয়ে গেছে, কয়েকদিন পর পর এক হয় আমার আব্বা অসুস্থ, হ্যান করবো ত্যান করবো বাড়ি করবো বাইরে বিদেশ পাঠাইবো, এইভাবে করে সব লিয়ে গেছে গা ভাই। ভাই তোর কাছে আদর করি আমি বড় হইয়া, তুই বেড়াইলে বেড়া ভাই, আমি তোরে 2 মাস পরে 2 লাখ টাকা তোর আমি দিয়ে দিব ভাই। তা আমি একটা কথা বুঝি না, ওর বাপে অসুস্থ, ওর মায়ে অসুস্থ, তুমি একটা, তোমার মাথায় জ্ঞান নাই? তুমি টাকাটা দিলা কা? তোমার বাপে অসুস্থ, মায়ে অসুস্থ, আমার সন্তান অসুস্থ হইলে একটা কথা ছিল, তোমার বোঝা ছিল যে আমার ভাতিজা অসুস্থ, আমার ভাতিজার কথা কইছে টাকাটা দেই। আর তোর বাপের কথা কইছে, ওর মার কথা কইছে, তুমি হেই অনুভব করে টাকা দিলা কা? দেখ রে ভাই দিমু না কা, তোর বউ তোর সব, আমি যদি টাকা না দিই তা হারা দেশ মাসিটা গায়া 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 ফেরবো যে আমার বাহুরে টাকা দেয় না, আমার জামাই বিদেশে গিয়ে কষ্ট করে কামাই করে। যাক ভাই, আইসো ভালো কথা। আমি তোমার ছোট, তুমি আমার বড়, আমি তোমার অভিশাপ দিব না ভাই। আমি দেশে আসছি, ঠিক আছে, আমি গাড়ি ছেলে ভাত খামু, সমস্যা নাই। 5টা বছর ধরে আমি বিদেশে খাটলাম, অনেক কষ্ট করলাম, এই কষ্ট করে তোমার কাছে টাকা বাড়াইলাম, অনেক কষ্ট পাইলাম ভাই, অনেক টাকা বাড়াইছি ভাই, অনেক কষ্ট পাইলাম। তুমি আমার বড় ভাই, বাপের মতো, তোমার অনেক বিশ্বাস করিয়া আমি টাকা পয়সা পাঠাইছি। থাকো তুমি, আমি গেলাম। ভাই বল ইয়া ওই রান্না বাড়ি করছি আমি খাইছি ভাই, বহুত খাইছি। হ্যাঁ এই মেয়ে ছোট ভাই ইনকাম করছে, টাকা তো আমারই দিছে, কিন্তু আমি তো আলাইছি ভাইঙ্গা, এখন কি জবাব দিমু, এই লেগে ছোট ভাইরে কোনো রকম পাঠাই দিছে। ছোট ভাই 5টা বছর ধরে ইনকাম করছে, মেয়ে এই ছোট ভাইয়ের লেখাপড়া করে মানুষ করছি না, আমার প্রচুর টাকা খরচ হয় না, আর 5টা বছর ইনকাম করছে, হাতে আর পুরানি গেছে, একটা হালাইছি দিন না, তুই ভালো কিছু করগা। প্রিয় ভাইয়েরা, আপনারা তো জানেন আমি 5টা বছর ধরে বিদেশ খাটলাম, কষ্ট করলাম, আমার বাপের চেয়ে বেশি আমার বড় ভাইরে ভালোবাসলাম, এই বড় ভাইরে বিশ্বাস করলাম, বিশ্বাস করে বড় ভাইয়ের কাছে টাকাটা পাঠাইলাম, টাকা আমার এই বড় ভাই শেষ করে দিল। আপনাদেরকে একটা মেসেজ দিলাম, সব টাকা দেশে পাঠাইবেন না, কিছু টাকা নিজের কাছে রাখবেন, আর কিছু টাকা সংসারে খরচের লেগে দিবেন। এরকম আমার মতো কেউ মরবেন না। 5 বছর বিদেশে করলাম, আর এখন দেশে যা অটো চালাই, তো কি লাভটা হইলো ভাই? আমার মতো এরকম বিশ্বাস করে কেউ নিশ্চয় হবেন না।